হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে পৃথিবীর প্রত্যেকটি দেশই তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছে। একটি দেশের জনগণ এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব শুধুমাত্র সেনাবাহিনীর কাছেই সীমাবদ্ধ থাকে না, বরং অদৃশ্য কিছু সংস্থা রয়েছে যারা দিনরাত এক করে নিরাপত্তার স্বার্থে শত্রুর যে কোনো পরিকল্পনাকে আগেই চিহ্নিত করে এবং নেমে পড়ে এক ভয়ঙ্কর মিশনে। 1962 সালে চীনের পিপলস লিবারেশন আর্মি ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন এই দুই ফ্রন্টে আক্রমণ চালায় এবং গোয়েন্দা কৌশল আর শক্তিশালী সামরিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত অগ্রসর হয়। তৎকালীন সময়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে আগাম কোনো তথ্য না থাকায় যুদ্ধের জন্য তারা একদমই প্রস্তুত ছিল না এবং সীমান্তে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ও রসদ না থাকায় চীনা সামরিক শক্তির কাছে লজ্জাজনকভাবে পরাজয় মেনে নিতে হয়েছিল ভারতকে। পরপর চীন এবং পাকিস্তানের সাথে তিক্ত অভিজ্ঞতায় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের জাতীয় নিরাপত্তা এবং বহির্বিশ্বের শত্রুদের হুমকি মোকাবেলায় একটি শক্তিশালী চৌকস গোয়েন্দা সংস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীকালে 1968 সালের 21 সেপ্টেম্বর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কিংবা রয়ের প্রতিষ্ঠা হয়, যার প্রধান ছিলেন রমেশ্বর নাথ কাও। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সিক্রেট মিশনগুলোর মধ্যে অন্যতম হিসেবে ধরা হয়ে থাকে অপারেশন কাহতা। বহির্বিশ্বে ভারতের শত্রুর তালিকায় পাকিস্তানের নাম সবার আগে চলে আসে, তাই গোয়েন্দা সংস্থা পাকিস্তানের অভ্যন্তরে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছিল। 1977 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাহুতা নামক একটি ছোট্ট গ্রামে রহস্যময় একটি ল্যাবের সন্ধান পায় রয়ের এজেন্টরা এবং তারা এটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। ল্যাবরেটরির কার্যক্রম ছিল খুবই অদ্ভুত, যেখানে চারপাশে শুনশান নিরাপত্তা আর প্রখর নিরাপত্তা বলয়ে ঘেরা, যার কারণে রয়ের এজেন্টরা প্রতি মুহূর্তের সকল তথ্য উপাত্ত পাঠাতো দিল্লিতে এবং এখানে পরমাণু কার্যক্রম হতে পারে বলে ধারণা করা হয়েছিল। দিল্লিতে বসে গোয়েন্দা সংস্থা রয়ের কেন্দ্রীয় কর্মকর্তারা একটি প্ল্যান করে, যেখানে বলা হয় ল্যাবরেটরিতে কর্মরত লোকেরা যদি পরমাণু প্রকল্পের রিসার্চ করে থাকে তাহলে তাদের মাথার চুল এবং দাড়িতে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি থাকবে। পাকিস্তানে কর্মরত রয়ের এজেন্টরা তাই ল্যাবে কাজ করা বিজ্ঞানীদের গতিবিধি নজরে রাখে এবং তারা যেই সেলুনের চুলদাড়ি কাটায় সেখান থেকে পরিকল্পনা অনুযায়ী একজন এজেন্ট কৌশলে কিছু চুল সংগ্রহ করে এবং সংগ্রহ করা চুল ভারতের দিল্লির একটি ল্যাবে পরীক্ষা করা হয় এবং চুলের ভিতরে রিফাইন্ড প্লাটোনিয়াম তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়, যার মধ্য দিয়ে ভারত নিশ্চিত হয় এই ল্যাবেই পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্র উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তৎকালীন ভারতীয় সরকারের একটি ভুলের কারণে পরমাণু স্থাপনা ধ্বংস করার মিশনটি সাকসেস করতে পারেনি গোয়েন্দা সংস্থা র। বন্ধুরা, 1971 সালে ভারতীয় উপমহাদেশ উত্তাল হয়ে ওঠে। একদিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, অন্যদিকে পাকিস্তানের অমানবিক নির্যাতন। ঠিক এই সময়ে ভারতের তৎকালীন সরকার বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন জানিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একটি সিক্রেট মিশন পরিচালনা করে, যার নাম দেওয়া হয় অপারেশন কাকাতুয়া। 1971 সালে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ যখন নিজের মাতৃভূমিকে স্বাধীনের জন্য পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে নেমে পড়ে, তখন ভারত কূটনৈতিক এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় এবং বাংলাদেশ ছেড়ে হাজার হাজার মানুষ নিজের জীবন বাঁচাতে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। তৎকালীন সময়ে ভারত সরকার বুঝতে পারে শুধুমাত্র সীমান্তে সামরিক শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, তাই গোয়েন্দা সংস্থা র একটি গোপন মিশন পরিচালনা করে। পাকিস্তানি হানাদার বাহিনীর সামরিক পরিকল্পনা, কৌশলগত অবস্থান এবং অস্ত্র সরঞ্জাম সরবরাহ সহ বিভিন্ন সেন্সিটিভ তথ্য সংগ্রহ করে এবং সে অনুযায়ী বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের দিক নির্দেশনা প্রদান করে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়। আর তখন থেকেই ভারত বাংলাদেশ বন্ধুত্বের শুরু। বন্ধুরা, গোয়েন্দা সংস্থা র নিজের স্বার্থ রক্ষায় দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর সব মিশন পরিচালনা করছে। তেমনি 90-এর দশকের শুরুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রম তীব্র হয়ে ওঠে।
বিশেষ করে নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরার মতো রাজ্যগুলোতে মাঝে মধ্যেই নিরাপত্তারক্ষী বাহিনীদের সাথে সংঘর্ষে লিপ্ত হতো, যা ভারতের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। এবং এই গোষ্ঠীগুলোকে অস্ত্র এবং রসদ সরবরাহ করছিল কিছু আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী এবং চোরাচালান কারবারিরা। প্রথম দিকে সীমান্তবর্তী এলাকায় তাদের গোয়েন্দা নজরদারি বাড়ায়, যার মাধ্যমে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এবং জানতে পারে মায়ানমার থেকে কিছু নিষিদ্ধ সংগঠন নৌপথে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে অস্ত্র সরবরাহ করবে। 1998 সালের 11 ফেব্রুয়ারি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেতৃত্বে সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি যৌথ ইউনিট মায়ানমার জলসীমার কাছে আন্দামান দ্বীপে একটি বড় অস্ত্র চোরাচালান শনাক্ত করে এবং তৎক্ষণাৎ বন্দুকযুদ্ধ শুরু হলে ঘটনাস্থলেই সশস্ত্র গোষ্ঠীর 6 বিদ্রোহ মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই অভিযানে AK-47 রাইফেল, গ্রেনেড, গোলাবারুদ, আরপিজি সহ বিপুল পরিমাণ ভারী অস্ত্র জব্দ করা হয় এবং বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায়। এই মিশনের মাধ্যমে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে সন্ত্রাসী কার্যক্রম অনেকাংশেই বন্ধ হয়ে যায়। বন্ধুরা, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশেও তাদের শক্তিশালী নেটওয়ার্ক মাকড়সার জালের মতো ছড়িয়ে রেখেছে, যার মাধ্যমে কোনো রক্তপাত ছাড়াই শত্রু দেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। বন্ধুরা, পৃথিবীতে চৌকস গোয়েন্দা সংস্থার এজেন্টরা শুধু যে লোকচক্ষুর আড়ালেই তাদের কর্মকাণ্ড বিস্তার করেছে এমনটা নয়, টার্গেট করা শত্রু দেশের সেনা, নৌ এমনকি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাতেও তাদের সিক্রেট এজেন্ট নিযুক্ত করে রেখেছে। তো বন্ধুরা, আজকের এই রহস্যময় গোয়েন্দা যাত্রাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।